আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে জানতে চেষ্টা করব এই সোহাগপুর বাজার, যার আগে নাম ছিল আওড়াঘাট। তো আওড়াঘাট বাজারটা কেন হয়েছিল আর সোহাগপুর কেন হয়েছিল, আজকে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। আওড়াঘাট নামটা শুনলেই কেমন জানি গা ঝিমঝিম করে ওঠে। দর্শক, আজকে জানবো সেই ঝিমঝিম করার তথ্য। দর্শক, আমি এখন আছি গাজীপুর জেলা কাপাসিয়া থানা সিংহশ্রী ইউনিয়নের সোহাগপুর, যা আওড়াঘাট নামে পরিচিত ছিল কোনো এক সময়। আজ থেকে প্রায় ৮০ দশক আগের কিছু কথা। আওড়াঘাট থেকে সোহাগপুর হওয়া নির্জন এলাকায়, নির্জন গ্রামে যখন একটি বাজার হয়, এর পিছনে কিছু না কিছু রহস্য তো থাকতেই পারে। দর্শক, আজকের এই ভিডিওতে এই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব, তো ভিডিওটা দেখতেই থাকুন। দর্শক, আমাদের মানব জাতির বাঁচতে হলে ভালো কিছু খাবার দরকার এবং ভালো কিছু শাকসবজি ফল ফলান্তি খাবার দরকার। আমাদের বেঁচে থাকতে হলে আমাদের ভালো কিছু খাবার খেতে হবে। ভালো খাবার মানে ভালো শাকসবজি এবং ফরমালিন মুক্ত খাবার খেতে হবে। যদি ফরমালিন মুক্ত খাবার খেতে চাই তাহলে এসব গ্রামের বাজারে চলে আসতে হবে। দর্শক, আমি এখন আছি এক বিশাল ঐতিহ্যবাহী গ্রামীণ বাজারে। এই বাজারটি হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া থানা সিংহশ্রী ইউনিয়ন, যা সোহাগপুর নামে পরিচিত। কোনো এক সময় আওড়াঘাট নামে ছিল এই বাজারটি। পরিবর্তনে সময়ের ব্যবধানে যখন সবকিছুই পাল্টে যায়, তখন এই বাজারের নামটি ছিল কোনো এক সময় আওড়াঘাট। তো আওড়াঘাটটি নাম পাল্টে এখন নাম রাখা হয় সোহাগপুর। আমাদের এই গ্রামের বাজারটি নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার থেকে ধরে যত ধরনের শাকসবজি ফল ফলান্তি আছে সব কিছুই পাওয়া যায়। প্রতি সোমবার এবং শুক্রবার 2 দিন হাট বসে এই বাজারটির মধ্যে। আমাদের এই গ্রামের বাজারটির মধ্যে যত ধরনের শাক সবজি, কাঁচা বাজার, মাছ মাংস সব কিছুই আসে এই বাজারটির মধ্যে। দর্শক, এই বাজারের পিছনে আছে এক বিশাল বড় নদী, যার নাম হচ্ছে বানার নদী। তো ওই বানার নদী থেকে মাছগুলো কিন্তু এই বাজারে সংগ্রহ করা হয়। এর পিছনে আছে যে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট এবং গফরগাঁও জেলা। এই গফরগাঁও জেলা থেকে যত ধরনের শাক সবজি এবং কাঁচা বাজার আছে সব কিছুই কিন্তু এই নদী থেকে উঠিয়ে এনে এসে এই বাজারের মধ্যে বিক্রি করা হয়। যা চর এলাকা আছে, চর এলাকার মধ্যে কিন্তু এই শাকসবজি কিন্তু চাষ করা হয়। গাজীপুর এবং ময়মনসিংহ এই 2 জেলার মানুষের মিলবন্ধন হয়েছে এই এক বিশাল বড় এক বাজারটি। এই বাজারের মানুষগুলো এবং 2 জেলার মানুষই খুব সুন্দরভাবে এই বাজারটি পরিচালনা করে আসছেন। এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই বাজারের নামটি কেন পাল্টে রাখা হয়েছিল। দর্শক, এই বাজারের নামটি যখন আওড়াঘাট ছিল, এই বাজারের নাম আওড়াঘাট পাল্টে যখন সোহাগপুর কেন নাম রাখা হয়েছিল। হঠাৎ করে যদি একটি গ্রামের নাম বা একটি স্থানের নাম পরিবর্তন করা হয়, নাম রাখা হয় পাল্টে, তখন কি থাকতে পারে এর রহস্য তো আজকে জানতে চেষ্টা করব। আজ থেকে প্রায় অনেক বছর আগের কথা। এই বাজারের পিছনে আছে এক বিশাল বড় নদী, যার নাম হচ্ছে বানার নদী। এই নদী পারাপারের জন্য একটি ঘাট ছিল, এই ঘাটের নাম ছিল আওড়াঘাট। এই ঘাটের জন্য এই বাজারের নাম রাখা হয়েছিল তখন আওড়াঘাট বাজার। মুরব্বীদের মুখের কথায় শোনা যায় এই ঘাটটা নাকি কোনো এক সময় খুবই ভয়ঙ্কর ছিল, এই ঘাটটা খুবই খারাপ ছিল। তখন এই ঘাট দিয়ে মানুষ চলাফেরা করতে ভয় পাইত। তখন থেকে নাকি এই ঘাটের নাম পরিবর্তন করে নাম রাখা হয় সোহাগপুর নদীর ঘাট, যা গাজীপুর জেলা কাপাসিয়া থানা সিংহশ্রী ইউনিয়নের মধ্যে একটি গ্রামের নাম হচ্ছে সোহাগপুর। তো এই গ্রামের সাথে মিলিয়ে এই নদীর ঘাটটির নাম রাখা হয় সোহাগপুর ঘাট, নদীর ঘাট। তো সোহাগপুর নদীর ঘাটের সাথে নাম মিলিয়ে তখন এই বাজারের নামটিও রাখা হয় সোহাগপুর বাজার। দর্শক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এই বাজারের আশেপাশে কারা আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না। আর যত সম্ভব অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমাদের এই ঐতিহ্যবাহী সোহাগপুর বাজারটি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য একদিন, অবশ্যই আপনাদের কোনো একটি বাজারের মধ্যে। আর এমন সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ইনশাল্লাহ আপনার বাজারটি এইভাবে তুলে ধরার চেষ্টা করব, আপনার আশেপাশের গ্রামটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। অবশেষে বলতে চাই, শিক্ষায় জাতির মেরুদণ্ড। আপনার সন্তানকে শিক্ষায় সুশিক্ষিত করুন, স্কুলে পাঠান এবং ভালোভাবে মানুষ গড়ে তুলুন। সোহাগপুর
দূর গ্রামে একটা মায়া দিঘি ছিল, সেই দিঘিতে হায় আচানক পুষ্প ফুটেছিল। নিশিরাইতে দিঘির জলে উড়াল বায়ু বয়,